এলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে। আমি ভাই স্বাগত জানাই আমরা কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব যারা প্রথম আসছেন। একটা বলি আপনাদের প্রিপেড কেউ পোস্টপেড। কেন বলছি তাহলে আসা যাক। বাড়িতে ইলেকট্রিক আছে, তাই তো? ইলেকট্রিক আপনারা যে পুরো আছে, অর্থাৎ আমরা যেইভাবে আলো বিভিন্ন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি তার একটা এখন যদি যাচ্ছে ভারতবর্ষে অন্যান্য অনেক আছে নির্দিষ্ট টাকা দিয়ে রিচার্জ করতে হবে এবং সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। এবার এই পশ্চিমবঙ্গেও নাকি শুরু হচ্ছে কাজ, শোনা যাচ্ছে। প্রত্যেক প্রিপেড মিটার পড়বে। এতে কি না এবং একটা ঝামেলার ব্যাপার ছিল। এখন সেই ঝামেলাটা আর থাকবে না কিছুদিন পর, 2026-এর পর থেকে। তখন আপনাকে মোবাইলে রিচার্জ করছেন, ওইভাবেই ইলেকট্রিক মিটার আপনাকে প্রিপেড মিটারটি রিচার্জ করে নিতে হবে এবং তারপরই আপনি ইলেকট্রিক ব্যবহার করতে বা অনেক ভুল থেকে যায়। আপনি বাড়িতে থাকছেন না, আপনার ওই ইলেকট্রিক মিটারটি যিনি রিডিং নিতে আসেন তিনি হয়তো পাচ্ছেন না। অতএব এই সময় অনেকটা আপনাকে ইলেকট্রিক বিল হয় যখন ইলেকট্রিক আসে। এখন এটা অনেক সুবিধা হবে। আচ্ছা, সত্যি কি সব সুবিধা থাকলেও অসুবিধা কি কিছু থাকবে না? আপনি ধরুন যে পরিমাণ টাকা রিচার্জ করেছেন, হঠাৎ দেখা গেল ওই দিন রাত 12টায় ঠিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ এখানে বলাই হচ্ছে যতক্ষণ আপনার টাইম থাকবে যেই তারিখ অবধি, সেই তারিখই অবধি আপনি ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন। আবার আপনাকে সেই পরিমাণ মতো টাকা দিয়ে রিচার্জ করার পরই আপনি সেই ইউনিট ব্যবহার করতে পারবেন। এখানে অসুবিধা একটাই, আপনার হঠাৎ করে ইলেকট্রিক চলে যায়, মানে আপনি রিচার্জ যায় রাত 12টার মধ্যে করতে হবে। ওই সত্যি এতে নাকি এর থেকে বেশি আর বেশি সেটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা গ্রামাঞ্চলে বাস, খুব সাধারণ মানুষ, তাই এতে কারা সুবিধা হবে কারা অসুবিধায় পড়বেন তা বলা মুশকিল। তবে আপাতত কাজ হচ্ছে এসব শহরাঞ্চলে ইলেকট্রিক ব্যবহার ক্ষেত্রে এই কাজ শুরু হয়েছে। পরেই বুঝতে পারলাম, আমি যতটুকু জানতে পেরে ততটুকু তুলে ধরলাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।